নমস্কার বন্ধুরা, এই পর্বে আপনাদের গ্যাংটক থেকে নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট উচ্চতায় অবস্থিত দুর্গম এক গিরিখাত ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। শোনাবো ভারতীয় জওয়ানদের নাথুলা পাসে যুদ্ধজয়ের বীরত্বের গল্প। এছাড়াও থাকবে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান বাবা হরভজন সিংয়ের মন্দির নির্মাণের অলৌকিক গল্প। ছোট বড় সবার প্রিয় ছাঙ্গু লেক। আপনারা গ্যাংটক থেকে কিভাবে এই ট্যুর বুকিং করবেন, খরচই বা কত হবে, সেই সব খুঁটিনাটি তথ্য দিয়ে দেব এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, গ্যাংটকের এমজি মার্গ থেকে আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে হচ্ছে অক্টোবর মাসে 18 তারিখ আর এখন বাজে সকাল 7:10। তো রেডি হয়ে এখন যাচ্ছি চাঁদমারি স্ট্যান্ডে। আজকে আমি যাব ভারত চীন সীমান্ত নাথুলা পাস দেখতে, তার সাথে ছাঙ্গু লেক, বাবা মন্দির, এইসব নিয়ে আজকের প্যাকেজ। তো আমার গাড়ি ছাড়বে চাঁদমারি স্ট্যান্ড থেকে। তো সেখানে যাওয়ার জন্য শেয়ার গাড়ি সম্ভবত পাওয়া যাবে না এত সকালে, তো একটা গাড়ি রিজার্ভই করতে হবে, সেটাই দেখছি। চাঁদমারি স্ট্যান্ড কিতনা? 200 চলিয়ে। তো এখান থেকে গাড়ি করে যাচ্ছি চাঁদমারি স্ট্যান্ডে। তো এই গাড়ির ভাড়া পড়লো 200 টাকা। সকালবেলায় শেয়ার পাওয়া যায় না, এক্ষেত্রে আপনাকে রিজার্ভ করতেই হবে। এখান থেকে চাঁদমারি যেতে সময় লাগবে মোটামুটি 15 মিনিট মতো। চাঁদমারি স্ট্যান্ডে চলে এলাম। এরপর এখানে ড্রাইভারকে ফোন করে দেখি গাড়ি কোথায় আছে। আজকে দেখুন এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই রাজু ভাইয়ের সাথে আমি যাব। তো আমাদের জন্য দেওয়া হয়েছে আজকে ট্র্যাভেলার গাড়ি। তো ভালোই হলো, ছোটো গাড়ির থেকে ট্র্যাভেলারগুলোতে একটু জার্নি কমফোর্টেবল হয়। চাঁদমারি স্ট্যান্ডের একটা দোকান থেকে চা পর্ব মিটিয়ে আমাদের গাড়ি যখন ছাড়লো তখন ঘড়িতে সময় হয়েছে 8:17। আমি এই ট্যুরের বুকিং করেছি আমাদের হোটেল থেকেই। গতকাল শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে ভয়ানক জ্যামে পড়ে আমার গ্যাংটক পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। সেই অভিজ্ঞতা আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গ্যাংটকে আমি উঠেছি এমজি মার্গের ওপর হোটেল কোজিতে, ছিমছাম একটা বাজেট হোটেল, আর সেখান থেকেই এই ট্যুরের বুকিং করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে থামলো 3rd মাইল চেকপোস্টে। এখানে আমাদের পারমিট চেক করা হলো। রাস্তায় আরও 2-1 আমাদের পারমিট চেক করা হয়েছিল। पर हेड 30 रुपीज़ लगता है छांगू लेक के लिए। खाली यहाँ से बनाना पड़ता है टिकट। এখান থেকে ছাঙ্গু লেকের এন্ট্রি ফি বাবদ পার হেড 30 টাকা করে দিতে হয়েছিল। এই টাকাটা কিন্তু প্যাকেজের বাইরে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। আর এই মধ্যে ট্যুর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই ট্যুরের জন্য আমার খরচ পড়েছিল 800 টাকা। এই টাকার মধ্যে পারমিট ইনক্লুড ছিল। পারমিটের জন্য লাগে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ও একটা পাসপোর্ট সাইজ ফটো। ডকুমেন্টসগুলো মোবাইলে ফটো তোলা থাকলেও চলবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই কাজ হয়ে যায়। জেরক্সের প্রয়োজন নেই, তবে সঙ্গে অরিজিনালটা অবশ্যই রাখবেন। মনে রাখবেন আধার কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয়। আর বাচ্চাদের ক্ষেত্রে লাগে বার্থ সার্টিফিকেট বা বাবার ভোটার কার্ড। সব বয়সের মানুষদেরই পারমিট দেওয়া হয়, বয়সের কোনো বাধা নিষেধ নেই। এই পারমিট করার জন্য নিজেদের কিছু ঝামেলা নেই। ট্যুর এজেন্সি বা হোটেল যেখানেই ট্যুর বুকিং করবেন তারাই সবটা করে দেবে। গ্যাংটকে ম্যাল রোডের আশেপাশে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে। আপনারা 2-1 জায়গায় কথা বলে রেট ভেরিফাই করে তারপর ট্যুর বুক করুন, বা আপনারা যে হোটেলে উঠবেন সেখান থেকেও ট্যুর বুকিং করতে পারেন। প্রায় সব হোটেলেই এই ব্যবস্থা থাকে। রেট কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, ফিক্সড রেট বলে কিছু নেই। আপনারা যেদিন গ্যাংটকে এসে পৌঁছাবেন সেদিন বিকেলের দিকে বুকিং করলেও পারমিট হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রতি সোমবার ও মঙ্গলবার নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে, তাই প্ল্যান করার সময় এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এবার গাড়ির সিটের ব্যাপারটা বলি। ট্যুর বুকিংয়ের সময় সিট নাম্বার দেওয়া হয় না।
তাই সকালবেলা তাড়াতাড়ি স্ট্যান্ডে পৌঁছালে নিজের পছন্দ মতো সিট পাবেন। দেরি করলে কিন্তু পেছনের দিকে বসতে হতে পারে। তবে রাস্তার কন্ডিশন খুবই ভালো, পেছনে বসলেও অসুবিধা হয় না, শুধু এই সুন্দর পাহাড়ের ভিউ থেকে বঞ্চিত হবেন। আর আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলেও ট্যুর বুকিং করতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হবে। আমাদের গাড়ির ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি এসে থামলো এই জায়গায়। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখনো পর্যন্ত যতটা রাস্তা এলাম, রাস্তা দুর্দান্ত, এত সুন্দর রাস্তা, একেবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাটস অফ টু বিআরও এত সুন্দর একটা রাস্তা তৈরি করার জন্য। আজকের ওয়েদারটা দুর্দান্ত, পুরো পরিষ্কার নীল আকাশ, দারুণ লাগছে। ঠান্ডা গ্যাংটকে ছিল না, এখানে একটু একটু ঠান্ডা লাগছে। তো এখানে নিয়েছি চা আর ভেজ মোমো অর্ডার দিয়েছি। চাটা খেয়ে তারপর ভেজ মোমো খাবো। তো চলে এসছে আমার গরম গরম ভেজ মোমো। এখানে এই মোমোর দাম নিচ্ছে 100 টাকা প্লেট, 8 পিস আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এরপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এসে পৌঁছালাম সাঙ্গু লেকে। তবে এখানে এখন দাঁড়াবো না, প্রথমে আমরা যাব নাথুলা পাস, ফেরার সময় এখানে দাঁড়াবো। এখান থেকে নাথুলা পাস হচ্ছে আরও 18 কিলোমিটার। সাঙ্গু লেকের উচ্চতা 12,313 ফুট আর গ্যাংটকের 5,410 ফুট, অর্থাৎ গ্যাংটক থেকে প্রায় 7,000 ফুট ওপরে আমরা চলে এসেছি। শীতকালে এই সাঙ্গু লেকের জল জমে পুরো বরফ হয়ে যায়, আর খুব বেশি স্নোফল হলে নাথুলা যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায়। এখান থেকে নাথুলা পর্যন্ত আরও 2000 ফুট ওপরে আমাদের উঠতে হবে। এই উচ্চতায় বড় গাছপালা প্রায় নেই বললেই চলে। আরও কিছুটা ওপরে ওঠার পর বাতাসের অক্সিজেন লেভেলটাও কিছুটা কমে যায়, তাই কারোর যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে সঙ্গে কর্পূর ও অক্সিজেন ক্যান রাখবেন। এই এলাকা বর্ডার সংলগ্ন হয়, এখানে প্রচুর সেনাবাহিনী ছাউনি দেখতে পাওয়া যায়। কয়েক বছর বন্ধ থাকার পর এই বছর থেকে কৈলাস মানসরোবর যাত্রা আবারও শুরু হয়েছে। দুটি রুট দিয়ে এই যাত্রা করানো হচ্ছে, একটা উত্তরাখণ্ডের লিপুলেক পাস দিয়ে, আরেকটা এই নাথুলা পাস দিয়ে। এই জায়গাটার নাম শেরথাং। নাথুলা দিয়ে কৈলাস যাত্রীদের এখানে 2-1 দিন রাখা হয় শরীরকে অ্যাক্লিমেটাইজ করার জন্য। সামনে দেখুন বোর্ডে লেখাও আছে, ওয়েলকাম টু মানস সরোবর যাত্রা। কৈলাস যাত্রীরা এই নাথুলা পাস দিয়েই চীনে প্রবেশ করেন। আরও কিছুটা সামনে এগোতেই চোখে পড়ল নাথুলা পাস। ওই যে সামনেই যে লাল সেটগুলো দেখছেন ওটাই নাথুলা। 40 मिनट्स में 40 मिनट में नीचे पार्किंग में आना पड़ेगा। हाँ, यहाँ से ऊपर जाके फिर नीचे गाड़ी नीचे रहेगा, पार्किंग में आना पड़ेगा आपको। अच्छा, गाड़ी नीचे पार्किंग में रहेगा। अच्छा, 40-40 मिनट में नीचे पार्किंग में आना पड़ेगा। ओके, ठीक है। তো বন্ধুরা পৌঁছে গেলাম ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। এখন বাজে সকাল 10:40 আর বেশ ঠান্ডা, এখন এইখানটাতে ভালোই ঠান্ডা লাগছে। এই সামনেই দেখুন এভাবে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে হবে। ওখান থেকে আবার ওই দেখুন ওই জায়গা যেটা আছে ওটা হচ্ছে ভারত এবং চায়না বর্ডার। এই জায়গা থেকে দেখুন বন্ধুরা একই ফ্রেমে আপনাদের ভারত এবং চীন সীমান্ত দেখাচ্ছি। এই পাশে দেখুন পাহাড়টার উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই পাশেরটা হচ্ছে চায়না, ওপরে দেখুন চায়না ফ্ল্যাগ দেখা যাচ্ছে। নাথুলা পাস শুধুমাত্র একটি পার্বত্য গিরিপথ বা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এখানে লেখা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের গৌরবময় ইতিহাস। সময়টা ছিল 1967 সালের সেপ্টেম্বর মাস। নাথুলা বর্ডারে নিযুক্ত ভারতীয় জওয়ানদের সঙ্গে চীনের সৈন্যদের এলাকা নিয়ে বাদানুবাদ লেগেই থাকত। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে নাথুলা থেকে সেবুলা পর্যন্ত কাঁটাতারের বেড়া দিয়ে এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো কাজ শুরু হয় 5ই সেপ্টেম্বর 1967 সালে। কিন্তু চীনের তরফ থেকে ক্রমাগত বিরোধ চলতেই থাকে। ব্যাপারটা চরম সীমায় পৌঁছায় 11ই সেপ্টেম্বর। বেড়া লাগানোর কাজে কর্মরত ভারতীয় জওয়ানদের উপর আচমকায় মেশিনগান দিয়ে গুলি চালায় চীনা সৈন্যরা। অতর্কিত এই আক্রমণে খোলা মাঠে প্রাণ হারান 65 জন ভারত মায়ের বীর সন্তান।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। পাল্টা আক্রমণ শুরু করে মেজর জেনারেল সগৎ সিংয়ের নেতৃত্বে। ব্যাটেলফিল্ডে যুদ্ধের দায়িত্বে ছিলেন কমান্ডিং অফিসার রায় সিং, ক্যাপ্টেন PS ডাগর ও মেজর হরভজন সিংয়ের পল্টন। অসামান্য বীরত্বের সঙ্গে লড়াই করে ভারতীয় জওয়ানরা আর্টিলারি ফায়ার করে ধ্বংস করে দেয় চীনের সমস্ত বাংকারগুলি। প্রাণ হারায় 385 জন চীনী সৈনিক। পরাজয় নিশ্চিত দেখে 15ই সেপ্টেম্বর চীনের তরফ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির আবেদন জানানো হয় এবং বিজয় লাভের মাধ্যমে সেদিন পরিসমাপ্তি ঘটে ভারত চীন যুদ্ধের। তারপর থেকে অবশ্য আর কোনো দিন এই নাথুলা পাস অশান্ত হয়নি। নাথুলা পাসকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এখানে বন্ধুরা টাইমটা দেখুন, 2:30 দেখাচ্ছে। চাইনিজ টাইম এখানে চলে এসছে। আর অ্যাকচুয়ালি এখন বাজে দুপুর 12টা, কিন্তু এখানে দেখুন চাইনিজ টাইম দেখাচ্ছে 2:30। এরপর আমরা দেখে নিয়েছিলাম ওল্ড বাবা মন্দির ও কুপুপ লেক। এই জায়গাগুলি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না, ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়ে দেখেছিলাম। মাখনের মতো স্মুথ রাস্তা ও তেমনই সুন্দর দৃশ্যপট। এই রাস্তায় এলে প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই যে মাঠটা দেখছেন, এটা ইয়াক গলফ কোর্স, আর এই জায়গাটা কুপুপ হেলিপ্যাড। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি এই ভিউ পয়েন্টটাতে। এখান থেকে কুপুপ লেক আর ডোকালাম বর্ডার দুটোই দেখা যাচ্ছে। তো এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এটা আমরা এক্সট্রা পে করে আসছি। 350 টাকা করে দিতে হলো এই জন্য। তো আপনারাও যখন আসবেন, যদি গাড়ির সবাই রাজি থাকে, তাহলে এখানটা অবশ্যই আসবেন। জায়গাটা দুর্দান্ত জায়গা, আপনারা দেখাচ্ছি সব কিছু। বন্ধুরা দেখুন, ওই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে আমাদের গাড়ি এখানে থামলো। তারপর আমরা এখান থেকে হেঁটে চলে এসেছি। আর এখান থেকে ভিউটা দেখুন, অপূর্ব অপূর্ব সুন্দর ভিউ। এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় কুপুপ লেক, দূরে ভারত চীন ডোকালাম বর্ডার ও ভুটানের পাহাড়। এখানে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে। এরপর আমরা উঠে যাব এই উপরে আছে ওল্ড বাবা মন্দির। আর এই রাস্তা দিয়ে কিন্তু নাথাং ভ্যালি, জুলুক সব যাওয়া যায়। অল্প সময়ের মধ্যে আমাদের গাড়ি এসে থামলো ওল্ড বাবা মন্দিরের সামনে। এখানে প্রথমে দেখুন জুতো রেখে যেতে হবে, এখানে জুতো খুলে তারপর উপরে যেতে হবে। 13,000 ফুটেরও অধিক উচ্চতায় ওল্ড বাবা মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যে সমর্পিত। এই স্থানে বাবা হরভজন সিংয়ের অপার্থিব শরীরকে সমাধিস্থ করা হয়েছিল। আপনারা অনেকে হয়তো গল্পটা জানেন, তবুও সংক্ষেপে আরও একবার বলে রাখি। বাবা হরভজন সিং 1965 সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। ট্রেনিং করার পর তার পোস্টিং হয় নাথুলাতে। এই জায়গাটার নাম চকিয়াচু। তিনি এই স্থানে বাংকারে ডিউটি করতেন। দিনটা ছিল 1968 সালের 4 অক্টোবর। তাকে অর্ডার দেওয়া হয় ডোকালাম বর্ডারে ডিউটিরত সোলজারদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য। তিনি খচ্চরে রেশন চাপিয়ে ডোকালামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সেদিন প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের ফলে আবহাওয়া ছিল খুবই খারাপ, কিন্তু তিনি তার ডিউটিতে ছিলেন অবিচল। এই পরিস্থিতিতে পা স্লিপ করে তিনি খাদে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। প্রবল তুষারপাতের ফলে তার দেহ চাপা পড়ে যায় বরফের নিচে। এদিকে তার সহকর্মীরা তার কোনো খোঁজখবর না পেয়ে চারিদিকে তল্লাশি শুরু করেন,
কিন্তু কোনো হদিস পাওয়া যায় না। এই সময় ঘটে যায় এক অলৌকিক ঘটনা। বাবা হরভজন সিং তার সহকর্মী প্রীতম সিংকে স্বপ্নে দেখা দিয়ে তার দেহের খোঁজ দেন এবং নির্দেশ দেন তার দেহকে যেন তার বাংকারের কাছে সমাধিস্থ করা হয়। তারপর বাবার দেহ উদ্ধার করে নিয়ে এসে এই স্থানে সমাধি দেওয়া হয় এবং পরবর্তীকালে সেনাবাহিনীর তরফ থেকে এই মন্দির নির্মাণ করা হয়। আর্মির জওয়ানরা বাবা হরভজন সিংকে প্রচুর শ্রদ্ধা ও ভক্তি করেন। তাদের বিশ্বাস বাবা এখনও ডিউটিরত আছেন এবং তাদের উপর কোনো বিপদ এলে আগাম সতর্ক করে বিপদ থেকে রক্ষা করবেন। এখানে তার উপস্থিতির অনেক প্রমাণও নাকি পাওয়া গিয়েছে। এখানে ডিউটিরত জওয়ানরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে ভান্ডারার আয়োজন করেন। আমরাও সেই ভান্ডারার সুস্বাদু প্রসাদ গ্রহণ করেছিলাম। বাবা মন্দির দর্শন করার পর আমরা ফিরে চললাম কুপুপ লেকের দিকে। এরপর আমরা দাঁড়ালাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো কুপুপ লেকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা চলে এলাম নিউ বাবা মন্দিরে। এই মন্দিরটি বাবা হরভজন সিংয়ের উদ্দেশ্যেই সমর্পিত। নিউ বাবা মন্দিরের অবস্থান অপেক্ষাকৃত নিচুতে হওয়ায় এটি প্রায় সারা বছরই খোলা থাকে, যেখানে ওল্ড বাবা মন্দিরের রাস্তা একটু বেশি তুষারপাত হলেই বন্ধ করে দেওয়া হয়। এরপর আমরা দেখে নিয়েছিলাম আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য ছাঙ্গু লেক। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম ছাঙ্গু লেক বা টসমঙ্গ লেকে। এখন বাজে দুপুর 2:20 আর এখনও পর্যন্ত ওয়েদার খুব ভালো আছে। আর কিছুদিনের মধ্যে এই লেক পুরো বরফে জমে যাবে, তখন পুরো সাদা হয়ে যায়, জল জমে যায় এখানে জলটা। তো এখন একটা অন্যরকম সুন্দর আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া, ঠান্ডা মোটামুটি আছে, দারুণ লাগছে এখানে। আর এখানে এসে আপনারা এরকম ইয়াক রাইডও করে নিতে পারেন লেকের পাড় বরাবর। ইয়াকের পিঠে চেপে ঘুরতে খরচ ভালোই হয়। कितना 650 ऊपर जाना है। 650 कितना ऊपर लेके जाते हैं? वो घूम के आ रहा है। अच्छा, एकदम ऊपर से। আর সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পড়ে 200 টাকা মতো। এখানে একটা রোপওয়েও চলাচল করে, আপনারা এই রোপওয়ে রাইডটাও করে নিতে পারবেন। শীতের সময় এক আলাদাই রূপ নেয় ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক সহ পুরো জায়গাটা ঢাকা পড়ে বরফের চাদরে। লেকের পাড় বরাবর হেঁটে পৌঁছে যাওয়া যায় লেকের অপর প্রান্তেও। বন্ধুরা, এই ছাঙ্গু লেকই হচ্ছে আমাদের আজকের ট্যুরের লাস্ট পয়েন্ট। তো এখান থেকে আমাদের ট্যুরটা শেষ হবে, এরপর আমরা নিচে নেমে যাব গ্যাংটকে। তো এই ট্যুর সম্পর্কে কিছু দরকারি কথা আপনাদের বলে দিই। আজকে যে জায়গাগুলো আমরা দেখলাম, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস, এইটা হচ্ছে আপনার প্যাকেজের মধ্যে উইথ পারমিটের টাকা সমেত। আর বাকি যেটা কুপুপ লেক এবং নিউ ওল্ড বাবা মন্দির যেটা আমরা ঘুরলাম, সেটা কিন্তু প্যাকেজের বাইরে আমাদের এর জন্য 350 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। তো এখানে কিন্তু রেটটা সিজন ওয়াইজ ভ্যারি করে, হয়তো এইটাই কখনো সিজনে 1000 টাকা 1200 টাকা হয়ে যায়। কারেন্ট রেটটা আপনাদের জানালাম, আপনারা যখন আসবেন দেখবেন রেটটা 19-20 হতে পারে। ছাঙ্গু লেক থেকে বেরিয়ে বিকেল নাগাদ পৌঁছে গেলাম চাঁদমারি স্ট্যান্ডে, আর সেখান থেকে শেয়ার গাড়িতে এমজি মার্গে। এখন বাজে বিকেল 5:30 আর চলে এলাম এমজি মার্গে। চাঁদমারি থেকে 30 টাকা শেয়ার গাড়িতে এমজি মার্গে চলে এলাম, একেবারে এমজি মার্গেই নামালো। সেদিন সন্ধেবেলাটা জমজমাট এমজি মার্গে সময় কাটিয়ে পরের দিন পৌঁছে গিয়েছিলাম সিকিমের এক অচেনা গ্রামে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের সিকিমের গ্রাম্য জীবনের গল্প নিয়ে আসবো পরের পর্বে। এইভাবেই সঙ্গে থাকবেন।